নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন এএসএম বাংলা অনলাইন ইউটিউব চ্যানেল। বন্ধুরা, তৃণমূল আমলের সব ওবিসি সার্টিফিকেট এবার বাতিল করল কলকাতা হাইকোর্ট। ওই সার্টিফিকেট দেখিয়ে যারা চাকরি করছেন এবার তাদের কি হবে? হ্যাঁ বন্ধুরা, একদমই ঠিক শুনেছেন। সম্পূর্ণ বিষয়টি আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে, তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অন করে দিন। বন্ধুরা, এই মুহূর্তে সারা দেশে চলছে লোকসভা নির্বাচন, আর এই লোকসভা নির্বাচন চলাকালীনই ফের ধাক্কা খেল পশ্চিমবঙ্গের মমতা সরকার। 2010 সালের পর জারি করা 5 লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিলের নির্দেশ দিয়েছে এবার কলকাতা হাইকোর্ট। এখন থেকে সেই সার্টিফিকেট দেখিয়ে কেউ চাকরি পেতে পারবেন না। তাহলে যারা ইতিমধ্যেই এই সার্টিফিকেট দেখিয়ে চাকরি করছেন তাদের এবার কি হবে? বন্ধুরা, কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং রাজাশেখর মান্থার বেঞ্চ বলেছে যে 2011 সাল থেকে প্রশাসন কোনো নিয়ম না মেনে ওবিসি শংসাপত্র জারি করেছে। এভাবে ওবিসি সার্টিফিকেট দেওয়া সম্পূর্ণ অসাংবিধানিক। এই সার্টিফিকেটগুলি অনগ্রসর শ্রেণী কমিশনের কোনো পরামর্শ না মেনেই জারি করা হয়েছিল, তাই এই সমস্ত সার্টিফিকেট বাতিল করা হয়েছে। এবার চাকরির সুবিধা পাওয়ার জন্য এই সার্টিফিকেটটি আর কোনো কাজে আসবে না। তবে যারা ইতিমধ্যে চাকরি পেয়েছেন তাদের ক্ষেত্রে এই আদেশ প্রযোজ্য হবে না, অর্থাৎ তাদের চাকরির ক্ষেত্রে কোনো সমস্যা থাকবে না। 2012 সাল থেকে তৃণমূল সরকার একটি আইন এনেছিল, এটিকে আদালতে চ্যালেঞ্জ করা হয়েছিল। আদালতও আরও বলেছে যে ওবিসিদের তালিকা তৈরি করতে রাজ্য সরকারকে 1993 সালের আইন অনুসারে কমিশনের সুপারিশ বিধানসভায় জমা দিতে হবে। তারপরেই বিধানসভা সিদ্ধান্ত নেবে কাকে ওবিসি বিবেচনা করা হবে। ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ারকে তার তালিকা তৈরি করতে হবে। রাজ্য সরকার সেই তালিকা বিধানসভায় পেশ করবে। এই তালিকায় যাদের নাম থাকবে শুধুমাত্র তারাই ওবিসি বলে বিবেচিত হবে, অর্থাৎ স্বচ্ছতার সঙ্গে রাজ্যের ওবিসি ক্যাটাগরিভুক্ত হবেন ব্যক্তিরা। কোনো রকম ধোঁয়াশা রাখা চলবে না। তবে ক্ষমতায় আসার পর থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দাবি করেছে তিনি ইসলাম সম্প্রদায়ের প্রায় প্রত্যেককেই ওবিসির আওতায় এনেছেন। ইসলাম সম্প্রদায়ের জনসংখ্যাও সংরক্ষণের কথা ভাবছেন। এমনকি লোকসভা নির্বাচনের প্রচারের সময়ও তাকে বারবার একই কথা বলতে শোনা গিয়েছে। তবে কলকাতা হাইকোর্ট এদিন স্পষ্ট করে বলে দিয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার 2011 সালে যেভাবে ওবিসি শংসাপত্র জারি করেছিল তা বেআইনি। অপরদিকে আদালতের সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, তারা আজ একটি আদেশ দিয়েছে, কিন্তু আমি তা মানি না। যখন 26,000 লোক চাকরি হারিয়েছে আমি বলেছিলাম যে আমি এটা মেনে নেব না। একইভাবে আজও বলছি, আজকের আদেশ আমি মানি না। আমরা বিজেপির নির্দেশ মানব না। ওবিসি সংরক্ষণ অব্যাহত থাকবে। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, এটা আমি বা আমার সরকার বাস্তবায়ন করেনি, এটা বাস্তবায়ন করেছে উপেন বিশ্বাস। ওবিসি সংরক্ষণ কার্যকর করার আগে সমীক্ষা করা হয়েছিল। এ বিষয়ে আগেও মামলা দায়ের করা হলেও কোনো ফল পাওয়া যায়নি। এখন দেখার বিষয় এটাই যে আগামীতে এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে আদৌ কি আরও উচ্চতর আদালতে যাবেন মমতা সরকার? যাই হোক বন্ধুরা, এখন এ পর্যন্তই। এই ধরনের ওবিসি সার্টিফিকেট বাতিল সম্পর্কিত ছোট বড় খুঁটিনাটি সব আপডেট ঠিক সময় মতো পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখুন।